শীতের সকালে বা বিকালে গরম চা বা কফির সাথে খাওয়ার জন্য একটি মজাদার নাস্তা বানাবো আজকে। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রত্যেকদিন ভাত তরকারি মানে রেগুলার ভাত তরকারির পাশাপাশি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে শীতকালে একটু মুখরোচক খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর আমরা সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে কিছু একটা চটজলদি বানিয়ে খাওয়ার। কিন্তু বন্ধুরা, আজকে আমি ঠিক সেরকম ধরনেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হাতের কাছে থাকা সহজ উপকরণ হাতের কাছে সবারই থাকে, কি বলেন তো? সুজি। এটা দুষ্প্রাপ্য কিছু নয়, যেখানে সেখানে পাওয়া যায়। আজকে মাত্র সুজি আর একটি ডিম দিয়ে এমন সুন্দর একটা চটজলদি নাস্তা বানিয়ে দেখাবো। এটা বিস্কিটও বলতে পারেন, পিঠাও বলতে পারেন। সেটা জাস্ট এক পাশে চা বসিয়ে দেবেন আর চট করে এটা বানিয়ে নেবেন শুধুমাত্র আজকের ভিডিওটা দেখলে। মুখরোচক কিছু খাওয়াও হবে, আবার নতুন কিছু বানানোও হবে। তো কেউ কোথাও না গিয়ে ঝটপট বানানোটা শুরু করে দেই। আমি তনুশ্রী, বাংলাদেশ থেকে তনুর রান্নাঘর নিয়ে চলে এসেছি। কেউ কোথাও না গিয়ে আজকের ভিডিওটি দেখুন এবং দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে থাকা অনেক ভিডিও, কি রেসিপি নাই চ্যানেলে, সেগুলো একটু দেখবেন। আর আজকের ভিডিওটা তো স্কিপ করা যাবে না। শীতের দিনে কিন্তু এই রেসিপিটা বেস্ট, মিষ্টি মিষ্টি দারুণ লাগবে। চলে আসেন, কথা আর বলে লাভ নেই, বলেন? চলে আসেন। কি কি লাগছে দেখে দিই। কিছুই বিশেষ লাগছে না, হাতের কাছেই থাকা সহজ জিনিসগুলো নিয়ে চলে এসেছি। আসেন 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 আসেন। আমি এক প্যাকেট সুজি নিয়েছি, এখানে গুঁড়ো দুধ নিয়েছি, লবণ, ডিম, আটা, চিনি আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। এটার পরিবর্তে আপনারা এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ভ্যানিলা এসেন্স আছে বলেই আমি এটা নিয়ে চলে এসেছি। বাস এগুলো দিয়ে আমি আজকে রেসিপিটি করে ফেলবো চট জলদি। প্রথমে একটি ডিম নিয়ে নেব, তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। আপনারা যদি দুইটা ডিম দিয়ে বানাতে পারেন পরিমাণগুলো একটু বেশি বেশি করে নেবেন। তারপরে দিয়ে দেবো চিনি, মিষ্টিটা যে যেমন পছন্দ করবেন সেরকম। এবার আমি ডিম আর চিনিটা একটু ফাটিয়ে নেব। ডিম, চিনি, লবণ সুন্দর করে ফাটিয়ে নেব। চিনিটা একদম গলিয়ে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা, চিনি ফাটিয়ে নিয়েছি ডিমের সাথে। এবার সুজি দিয়ে দেবো। ব্যাস, আর দিব না। আর দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা দামের গুঁড়ো দুধ এক প্যাকেট দিয়ে দেবো। এক প্যাকেট গুঁড়ো দুধ 10 টাকা দামের। আর দিয়ে দেবো আটা বা ময়দা, ময়দা দিলে ভালো হয়। হাতের কাছে যেটা থাকে সেটাই নিয়ে নেবেন। তো তারপরে আমি হাত দিয়ে এবার মেখে নেব। এটা বাচ্চারা না খুব পছন্দ করে। এরকম হাতে লেগে লেগে যাচ্ছে বলে আবার ভয় পাবেন না। কিছুক্ষণ রেখে দেওয়ার পর সুজিটা যখন ডিমটাকে নিয়ে নেবে দেখবেন ফুলে ফেটে একদম শক্ত হয়ে গেছে। এই যে একটা ডিমের গন্ধ বেরোচ্ছে, এই ডিমের গন্ধটা যাতে আপনারা অনেকে তো পছন্দ করেন না, সেটার জন্যই কিন্তু ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়ি দিতে বলছি। এটা কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। আর এবার দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ব্যাস, আর দেবো না। মনে হচ্ছে যেন আমি একটা কেকের দোকানে বসে আছি, ঢাকনিটা খুলতে না খুলতেই। এবার খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব। ব্যাস, মাখা হয়ে গেছে, ঢেকে রেখে দেবো। দশ 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।
চুলে জাল হয়ে গিয়েছে বন্ধুরা, কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেবো। বন্ধুরা ঢাকনা খুলে আমার বেশ এরকম হয়েছে সুজিটি। এবার আমি তেলে ভেজে নেবো। তার জন্য তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। ঝটপট বানিয়ে নেবো, চায়ের সাথে খেতে শুরু করে দেবো। এরকম করে হাত দিয়ে নেবেন। আমি একটু ছোট ছোট করে দিচ্ছি। ব্যাস আর দেবো না, কেননা এটা ফুলবে, অনেকটা জায়গা নিয়ে নেবে। এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজতে সময় লাগবে না, এক কাপ চা হতে যত সময় লাগবে পাশে হাত চুলায় আপনার এরকম একটি নাস্তা তৈরি হয়ে যাবে। শীতের দিনে এটা খেতে ভালোই তো লাগবে, বানিয়ে বেশি করে কৌটো করেও রেখে দিতে পারবেন। একটু জালটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তাহলে ভিতরটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। খুব সুন্দর সফট হয়েছে বন্ধুরা। ভেজে এটা তুলে নেব। এই যে তৈরি হয়ে গিয়েছে চায়ের সাথে খাবার মতো জলখাবার। বাকিগুলো সব ভেজে নেব। এই যে বন্ধুরা নাস্তাটি আমার তৈরি হয়ে গিয়েছে, সুজির নাস্তাটি, আর কত সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, আওয়াজ শুনলে বুঝতে পারছেন। বেশ সুন্দর গন্ধ, খুবই সুন্দর লাগছে। তো তৈরি হয়ে গেল। বাহ, বেশ অনেকগুলো হয়েছে। হঠাৎ করে বাড়িতে কেউ চলে আসলে, মানে মেহমান বা আপনার নিজের মনের কিছু খেতে চাইলে এটা বানিয়ে নিতে পারবেন, বেশ ভালো লাগছে খেতে। 5 টাকা দামের ওই যে কেক পাওয়া যায় না দোকানে, ছোট, অনেকটা সেরকম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন তনুর রান্নাঘর।